মোহতারাম আমিরকে সামনে রেখে এই ব্যাপারে যদি আশ্বস্ত করতে পারি, হুজুর সামনে এগিয়ে যান। অনেক তন্ত্র মন্ত্র দেখা হয়েছে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য। আপনি যখন যেইভাবে ডাক দিবেন, আমাদের শরীরে শেষ রক্তবিন্দু থাকতে আমরা পিছপা হব না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম আমাদের মাকসাদ, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। হবিগঞ্জের মাটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, মুহাদ্দিসে হবিগঞ্জি আল্লামা ওলিপুরীর এই হবিগঞ্জের মাটি আপনাকে ইসলামের ঘাঁটি হিসাবে আমরা উপহার দিতে চাই। কথা ঠিক কিনা? এদেশের লাখো কোটি তাওহীদি জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের আস্থার ঠিকানা ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির, আমাদের শাইখ ও মুর্শিদ হজরতুল আল্লাম মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই হাফিজাহুল্লাহ সহ হবিগঞ্জের সুযোগ্য উলামায়ে কেরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ভ্রাতৃপ্রতিম নানান সংগঠনের নানা স্তরের দায়িত্বশীল বৃন্দ, আসলে আজকে এখানে কথা বলার জন্য আসিনি। আমাদের পরম সৌভাগ্য, আজকে আমাদের আমির এইখানে উপস্থিত হয়েছেন। আমরা হুজুরের মুখ নিঃসৃত বাণী শুনব, সেই অনুযায়ী উজ্জীবিত হয়ে সামনে কাজ করব। যেহেতু নাম ঘোষিত হয়েছে, অল্প কথায় দু একটি কথা বলতে চাই। 1 নম্বর, আমরা কেন সংগঠন করছি, কেন ঐক্যবদ্ধ হচ্ছি? কারণ এটা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এই আয়াতে আল্লাহর কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবার নির্দেশ দিয়েছেন। যদি ঐক্যবদ্ধ না হই, যদি পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কি ক্ষতি হবে তা আল্লাহ অন্য আয়াতে ইরশাদ করেছেন। আল্লাহ বলেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। যদি তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে তোমাদের যে প্রভাব রয়েছে, প্রভাব কমে যাবে। বিস্তারিত তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণের অবকাশ রাখেন এখানে সবাই উলামায়ে কেরাম। শুধু একটা বিষয় জিজ্ঞেস করতে চাই, পরস্পর যদি বিচ্ছিন্ন হয়ে যায়, এক মুমিন যদি আরেক মুমিনের মুখ দেখা দেখি বন্ধ করে দেয়, এক আলেম যদি আরেক আলেমের শত্রু বনে যায়, আল্লাহ এই আয়াতের শাস্তি ঘোষণা করেছেন, তাহলে তোমাদের প্রভাব কমে যাবে। আমি জিজ্ঞেস করতে চাই, আজকে 90% মুসলমানের এই দেশ, ওলিয়া উলিয়ার পুণ্যভূমি এই দেশ, অথচ এই দেশে গুটি কয়েক নাস্তিক আর মুরতাদেরা শিক্ষা সিলেবাসের মধ্যে ছড়ি ঘুরায়, মিডিয়ার মধ্যে ছড়ি ঘুরায়, প্রশাসনের মধ্যে ছড়ি ঘুরায়। আল্লাহ যে এই আয়াতে বলেছেন, যদি তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও, তোমাদের প্রভাব কমে যাবে। আমার মনে হয় এর চাইতে বড় শাস্তির আর প্রয়োজন হয় না। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যাপারে আজ থেকে 1500 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আজও যদি আমরা সতর্ক না হই, ভবিষ্যতে আরও বড় অশনি সংকেত অপেক্ষা করছে। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, নানান জায়গায়, নানান ইস্যুতে, নানান সময়ে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম যে নেই তা না, অনেক রয়েছে। দাওয়াতের চিন্তায় রয়েছে, সিয়াসতের চিন্তায় রয়েছে, নানামুখী কার্যক্রম নিয়ে রয়েছে। ইমাম পরিষদ, উলামা পরিষদ, হজরত পীর সাহেব চরমোনাই দামাত বরকাতুহুম আজকে উপস্থিত রয়েছেন, আমাদের আমির, তিনি বলবেন এতগুলো সংগঠন থাকা সত্ত্বেও কেন এই সংগঠন গড়ার প্রয়োজন হলো। আমার ক্ষুদ্র বিবেচনা মতে বাংলাদেশে যত সংগঠন রয়েছে, দ্বীনের খেদমতের নিয়তে যারা যেইভাবে যেইখান থেকে যখন কাজ করেন, সবার প্রতি আমরা পূর্ণ আস্থা, শ্রদ্ধা, ভালোবাসা, সহমর্মিতা প্রদর্শন করে বলতে চাই যে এমন একটা সংগঠনের দরকার ছিল বাংলাদেশে, যেই সংগঠন ইস্যুভিত্তিক শুধু কাজ করবে না। এমন একটা সংগঠনের দরকার ছিল যে সংগঠন শুধু আঞ্চলিক বিষয়াদি নিয়ে কাজ করবে না।
এমন একটা সংগঠন দরকার ছিল যেই সংগঠন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হওয়া দরকার এই বিষয়ে, মৌলিক এই বিষয়ে কথা বলবে। এরকম একটা সংগঠনের বড় অভাব ছিল এই দেশে। আপনি যদি গবেষণা করেন দেখবেন একবারে জাতীয় পর্যায়ে এইরকম সংগঠন হয়তোবা আমার জানার বাইরে থাকতে পারে, হয়তোবা উল্লেখযোগ্যভাবে এমন কোনো সংগঠন আপনি পাবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যেই সিদ্ধান্তগুলো নিয়েছেন, আমরা মনে করি এটি একটি ইলহামি সিদ্ধান্ত, যে হযরত উলামায়ে কেরাম যার যার পীর যার যার জায়গায় রেখে, যার যার দল যার যার জায়গায় রেখে, যার যার মাসলাক যার যার জায়গায় রেখে অন্তত এমন একটা প্ল্যাটফর্ম উপহার দেওয়া দরকার যেন এই ব্যাপারে যারা একমত যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী বিধান চলা দরকার, এই ব্যাপারে যেই আলেমী একমত হবেন, তিনি যে দলেরই হন, তিনি যেই মাসলাকেরই হন, সবাই আমাদের ভাই। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্ম গড়তে পারি, আমরা সবাই যদি যার যার মিম্বার থেকে এই আওয়াজটা উঠাতে পারি যে ইস্যুভিত্তিক আন্দোলন তো অনেক হলো, এইবার মূল ইস্যু নিয়ে আন্দোলন করা দরকার। আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া আর কোনো আইন তন্ত্রমন্ত্র মানি না। এই একটা ব্যাপারে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কাজ করছে। আপনারা দেখেছেন হুরমতে আকসা কনফারেন্স থেকে নিয়ে জাতীয় আন্তর্জাতিক নানান ইস্যু নিয়ে দল মত নির্বিশেষে সর্বশ্রেণীর উলামায়ে কেরামকে অত্যন্ত আন্তরিকতার সাথে, উদারতার সাথে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আহ্বান করার চেষ্টা করেছে। প্রিয় সুধী, আপনারা ঘাবড়ানোর কোনো কারণ নাই, মন খারাপের কোনো কারণ নাই। যদি আপনারা জানেন যে কোনো একটা আন্দোলন সফল করার জন্য দুইটা বিষয়ের প্রয়োজন হয়, একটি হচ্ছে যোগ্য নেতৃত্ব, আরেকটা হচ্ছে নিবেদিত কর্মী বাহিনী। আজকে আমরা একজন যোগ্য নেতৃত্ব পেয়েছি। হযরত পীর সাহেব চরমনাই দামাত বারকাতুহুমের মতো পরীক্ষিত বুজুর্গ আমাদের মাথার উপর রয়েছেন। আমরা যদি আমাদের আত্মোৎসর্গের বিষয়ে হুজুরকে আশ্বস্ত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। ইসলাম কখনো জনবল, ধনবল, অর্থবল, অস্ত্রবলের মাধ্যমে বিজয় হয় নাই। আপনারা স্মরণ করে দেখুন, বদরের ময়দানে মুহাজির সাহাবীরা, আনসার সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হীনমন্য হওয়ার কোনো কারণ নাই। আমরা লোকবল কম হতে পারি, আমাদের অস্ত্রবল কম হতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলি, মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ার জন্য, আমরা ঝাঁপিয়ে পড়ব। আপনি যদি বলেন সাগরে ঝাঁপ দেওয়ার জন্য, আমরা ঝাঁপিয়ে পড়ব। আপনার ডানে বামে সামনে পিছনে আমরা মজবুতভাবে দাঁড়িয়ে থাকবো, আপনাকে রেখে পিছু হটবো না। কথা ঠিক কিনা? আজকে মোহতারাম আমিরকে সামনে রেখে এই ব্যাপারে যদি আশ্বস্ত করতে পারি, হুজুর সামনে এগিয়ে যান। অনেক তন্ত্র মন্ত্র দেখা হয়েছে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য। আপনি যখন যেইভাবে ডাক দিবেন, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকতে আমরা পিছপা হব না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম আমাদের মাকসাদ, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। হবিগঞ্জের মাটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, মুহাদ্দিসে হবিগঞ্জি আল্লামা ওলিপুরীর এই হবিগঞ্জের মাটি আপনাকে ইসলামের ঘাঁটি হিসাবে আমরা উপহার দিতে চাই। কথা ঠিক কিনা?